মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভরসা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করলেন, আপনি এই মুহূর্তে প্রার্থী হচ্ছেন বেহালা পূর্বের। প্রথম রিয়াকশন কি? বলছি আমি খুব আনন্দিত। আমি সারা জীবনে সংগঠন করে এসেছি, যদিও একবার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলাম, রাজ্যসভার এমপি হয়েছিলাম, তাই বিধানসভার তো আমার সে অভিজ্ঞতা নেই। দিদি আমায় বিধানসভায় দিয়ে আস্থা রেখেছে যে আমি দলের প্রতি আনুগত্য রেখে আমি কাজ করব, কিন্তু আমি ছোটোবেলা থেকেই বেহালা ইস্টের জন্য কাজ করে এসেছি এবং আমার মনে হয় যে আমি সোশ্যাল ওয়ার্কটাই ভালোবাসি, যে বিশেষ করে যারা অনগ্রসর মানুষ আছেন তাদের জন্য চেষ্টা করি তাদের সমস্যাগুলো এদের সমাধান করার চেষ্টা। আজও আশা করি সে বিধানসভায় যেতে পারে, আরও বেশি আমায় সুযোগ দিল যাতে মানুষের পাশে থেকে আমি কাজ করতে পারি। যখন রাজ্যসভায় আর পাঠাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন খারাপ হয়েছিল? না, আমি জানি যে মমতা ব্যানার্জি তো আমায় দিয়েছিল রাজ্যসভায়, সেই আবার আমার বিধানসভায় দিয়েছে, অর্থাৎ মমতা ব্যানার্জি সব আমার কাছে। রাজ্যসভায় যেবার গেছিলেন প্রথম, যখন খবর পেয়েছিলেন তখন কতটা আনন্দ হয়েছিল? আজকে বিধানসভাতে অনেকে অনেক সময় আমাকে ডিসার্টেন করেছে। আমি বলেছিলাম আদর্শে অবিচল থাকলে সাফল্য আসবে। আদর্শে অবিচল ছিলাম, মমতা ব্যানার্জির প্রতি আমার আনুগত্য সারা জীবন আছে, উনি আমার কাছে ভগবান, ওই ভগবান মেনেই সারা জীবন বেঁচে থাকবে। দেখা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে? হ্যাঁ, না আজকে দেখা হয়নি, আমার সঙ্গে কথা হয়েছে। প্রচার কি দিয়ে শুরু করবেন? কোন ইস্যুকে কাজে লাগাবেন? প্রচার হিসেবে আমি মানুষের জন্য কাজ করি। আমার আশা করি যে ওখানে বিশেষ করে যারা ইয়ং যে সোসাইটি আছে তারা আমার বাইরে কেউ নেই, সব আমার সঙ্গে আছে। আচ্ছা, এই যে অ্যাডজুডিকেশন, এখনো পর্যন্ত আপনি আইনজীবী ভালো বলতে পারবেন, আন্ডার অ্যাডজুডিকেশন লক্ষ লক্ষ ভোটার, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তার মধ্যে ভোট ঘোষণা, তার মধ্যে ফলাফল ঘোষণা করে দিয়েছে কবে হবে, সব মিলিয়ে এই যে ভোটাররা অনিশ্চিতের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি একজন আইনজীবী? এটা এই নির্বাচন কমিশনের উচিত হয়নি, একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কোনো মানুষের ভোটাধিকার হরণ করাটা অন্যায়। এই মানুষগুলো ভোটাধিকার আছে, নাগরিকত্ব আছে, কিন্তু সঠিকভাবে এদের মূল্যায়ন হয়নি। সেটা সঠিকভাবে মূল্যায়ন করে আমি ভোটের আগেই যাতে ওরা ওদের ভোট দেওয়ার অধিকার পায় সেজন্য চেষ্টা করা উচিত।